পৃথিবী কত বীভৎসভাবে চলছে। একটা হরিণ তার পেটে বাচ্চা। সেই হরিণকে বাঘ তাড়া করে ধরে ফেলছে। হরিণকে যখন মেরে ফেলছে এই সময় বাচ্চা প্রসব করেছে। কিন্তু এই বাঘটা আবার ভালো, সেই বাচ্চাটাকে আদর করেছে এবং তার মধ্যে একটা দুঃখ বোধ কাজ করেছে। নরমালি যেটা হয় বাঘ ওইসব বোঝে না। তার পেটে ক্ষুধা খেলে মজা পায় যে কারণে ধরে এমনকি বাঘ যখন তাড়া দেয়, হরিণ দৌড়ায় পালালে আবার সে অবাক হয় যে, "কি বদমাইশ হরিণটা! আমি খাবো, আমাকে ধরা দে, কি শয়তান!" সে দৌড়ে পালাচ্ছে। এ ধরনের অদ্ভুত যে জ্ঞান, এই অদ্ভুত জ্ঞানটা হলো দর্শন জ্ঞানহীনতা। এমপ্যাথি বলে না যে এমপ্যাথি নাই, সহমর্মিতা নাই। এই সহমর্মিতা তৈরি হবে দর্শন জ্ঞান দিয়ে। এখন বাঘের তো আর সেটা নাই। তাহলে পৃথিবীটা এত বীভৎস কেন? কারণ হলো যে পৃথিবীর সিস্টেমই হলো পৃথিবীর সর্বোচ্চ চেষ্টা করে আপনি আপনার স্বার্থটা দেখবেন। আপনার স্ত্রী তার স্বার্থটা দেখবে। বন্ধু তার স্বার্থ দেখবে। বান্ধবী তার স্বার্থ দেখবে। বীভৎস। এই যে অ্যানিমেল, সে অ্যানিমেল থেকে মানুষের মধ্যে কিছু মানুষের পার্থক্য পাওয়া যায়। কারণ কি? এই মানুষগুলো কোনো কারণে বিশেষ কিছু কারণে দর্শন জ্ঞান পেয়েছে। তাদের মধ্যে সহমর্মিতা, এমপ্যাথি তৈরি হয়েছে। এই সহমর্মিতা কোনো অ্যানিমেলদের ক্ষেত্রে তৈরি হবে না। কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়। কিন্তু যেই গুটি কয়েক মানুষের তৈরি হয় তাদের জীবনটা একেবারেই বিসর্জন চলে যায়। অত্যাচারে, অনীহায়, হাজারো দুঃখ কষ্টে তারা শেষ হয়ে যায়। কেন? কারণ হলো যে, এই যে সহমর্মিতা একটা মানুষ আরেকটা মানুষের ক্ষতি করতে গেলে যদি তার কষ্ট হয় সেটাই সহমর্মিতা, এমপ্যাথি। এই কাজটা আমার ১০ মিনিটে করা সম্ভব। সেই কাজের জন্য আমি যদি রাজশাহী থেকে ঢাকা ফোন করি, কাজের মেয়েকে পাঠাও। সে বাসে করে আসলো, এটা করলো, ওটা করলো, আসলো। আসার পরে তাকে দিয়ে আমি ১০ মিনিট কাজ করায় নিলাম। তার মানে কি? আমার ১০ মিনিট আরাম। এটা হলো ইম্পোর্টেন্ট। আবার ওই মানুষটা যে ঢাকা থেকে বাসে যোগে আসবে, এটা করবে, ওই জীবন শেষ হয়ে যাবে। সেটা তার কাম্য। ধরেন অফিস, অফিসের বস এয়ারপোর্টে যাবে ভোর ৫ টার সময়। তখন ড্রাইভার কি করবে? সারারাত না ঘুমিয়ে ৩ টার সময় উঠবে। উঠে ৫ টার সময় বিমানবন্দরে নিয়ে যাবে। এরকম কিছু কাজ আছে যে কাজগুলো হয়তো বস নিজের থেকে একটু সামান্য কষ্ট করলেই করতে পারে। ওদিকে আবার রাজশাহীতে মানে বিমানে বন্দরে আরেকটা ড্রাইভার আসবে। তার মানে দেখা যাচ্ছে যে সামান্য কাজের কারণে সে ড্রাইভারের ঘুম নষ্ট, তার বউয়ের অশান্তি, তার সন্তানরা তাকে পাবে না। আবার হঠাৎ করে তার ঘুম নষ্ট হলে শরীর ক্ষতি করবে, পরে আবার ঘুমের ডিস্টার্ব হবে। হাজারো সমস্যা আসতে এটা কিন্তু বস ভাববে না। আর বস যদি ভাবে তখন কিন্তু বস আর চাকরি টিকাতে পারবে না। কারণ তার মধ্যে মায়া, দয়া এমনভাবে চলে আসবে যে, ঠিক আছে আমার তো ১০ মিনিট কষ্ট হবে আর ড্রাইভারের ২ ঘন্টা কষ্ট হবে। তাহলে ঠিক আছে আমি ১০ মিনিট একটু মানিয়ে নিই। এইভাবে করতে, করতে স্যাক্রিফাইস করতে, করতে না ওই বস শেষ হয়ে যাবে। তার মানে পৃথিবী চলছে কি নিয়মে? পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধি, মেধা চেষ্টা করে আমি ভালো রাখবো নিজেকে। অন্যদের কি হচ্ছে, জাহান্নাম হচ্ছে এটা ভাববো না। তারপরে যে ধর্ষক সে দেখছে ৩ বছরের মেয়ে ওপেন হচ্ছে না, তাহলে ব্লেড দিয়ে কেটে ওপেন করে করতে হবে। আমার ভাল লাগে। বাচ্চাটার যে মারা যাবে, বেঁচেও যদি যায় তাহলে ওই যে ব্লেড দিয়ে কাটা এটা ওইটা তার জীবনটা শেষ হয়ে যাবে। ওগুলো ভাববে না। পৃথিবীর সিস্টেমই এটা। আবার যে ওই ৩ বছরের বাচ্চার যে দুর্ঘটনাটা ঘটালো তার আবার অন্য জায়গায় শাস্তি। তার মানে এই পাপটা করে এই পাপটা কিন্তু একটা সময় অন্যভাবে তার আবার শাস্তি। ওই বাঘ কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু একা থাকবে। কোনো শিকারী ধরতে পারবে না। না খেয়ে, না খেয়ে, না খেয়ে, না খেয়ে একসময় মারা যাবে। কিন্তু হরিণ কিন্তু ঠিকই খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে। হঠাৎ করে হরিণের কপাল খারাপ হলে বাঘ ধরে তাকে ১-২ মিনিটেই নিঃশ্বাস বন্ধ করে দিয়ে মেরে ফেলছে।
হয়তো ২-১ মিনিটে তার সমস্যাটা চুকে যাচ্ছে। কিন্তু এই বাঘ সে কিন্তু দিনের পর দিন না খেয়ে একটা সময় মারা যাবে। এটাই স্বাভাবিক।